দেখুন, অনেকেই মনে করেন যে হাজব্যান্ডের যা প্রপার্টি আছে টোটাল প্রপার্টির 50% বোধহয় ওয়াইফকে অ্যাজ আ মেনটেন্যান্স দিতে পারে বা ওয়াইফ অ্যাজ আ মেনটেন্যান্স ক্লেম করতে পারে, এমনটা কিচ্ছু নয়। মেনটেন্যান্স ইজ ওয়ান কাইন্ড অফ ভিক্ষা, মানে ভিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়েকে নিজেকে মেনটেন করে রাখার জন্য। মানে মেয়েদেরকে সমাজের চোখে এতটাই নীচ হীনমন্যস্ত মনে করা হয় যে তাদের নিজেদের পক্ষে খাওয়া থাকা এবং চলাফেরার জন্য তারা ক্যাপাবেল নয়। তো এরকম ধরনের মেয়েদেরকেই কিন্তু কোর্ট থেকে মেনটেনেন্স দেওয়া হয়, প্রোভাইড করা হয়। এর মানে এই নয় যে তুমি লাক্সারিয়াস করবে, মানে তোমাকে মার্সিডিজ কিনে দিতে হবে বা তোমাকে 4 তলা বাড়ি বানিয়ে দিতে হবে, এরকমটা নয়। মেনটেনেন্স শুধুমাত্র তুমি তোমার খাওয়া দাওয়া থাকা, যেগুলোর জন্য তুমি অপারক, মানে তুমি একটা মানুষ হয়েও নিজের খাওয়া থাকার ব্যবস্থা নিজে করতে পারছো না, যেই কারণে হাজব্যান্ডের থেকে ভিক্ষা চাইছো যে আমাকে আমার খাওয়া আর থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। এই ধরনের শুধু খাওয়া থাকার জন্য, শুধু জীবনযাপনের জন্য, পোশাক, খাবার আর থাকার, এই তিনটের জন্য যেইটুকুনি টাকা দরকার শুধু সেইটুকুনি টাকায় মেনটেনেন্স ক্লেম করা যায়। আর মেনটেনেন্সটা কিন্তু ডিসাইড হয় হাজব্যান্ডের পরিস্থিতি অনুযায়ী। হাজব্যান্ড যদি একটা টোটোওয়ালা হয় বা হাজব্যান্ড যদি একটা খুব সামান্য ব্যবসাদার হয়, সেক্ষেত্রে হাজব্যান্ডের পক্ষে সম্ভব নয় যে কোনো পার্সনকে মান্থলি 20,000 টাকা, 30,000 টাকা বা 10,000 টাকা প্রোভাইড করা। হাজব্যান্ডের পরিস্থিতির ওপর ডিপেন্ড করে কিন্তু ওয়াইফকে মেনটেনেন্স দেওয়া হবে। তাই যে কোনো রকম একটা অ্যামাউন্ট মানে চেয়ে বসলেই হবে না, তার একটা প্রপার গ্রাউন্ড থাকতে হবে। তারপর কোর্ট ডিসাইড করবে যে সেটাতে সে ক্যাপাবেল কিনা দেওয়ার জন্য, তারপর কিন্তু মেনটেনেন্স হবে। মেনটেনেন্স দেওয়ার জন্য হাজব্যান্ডের লাস্ট 3 ইয়ার্সের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ওয়াইফের লাস্ট 3 ইয়ার্সের ব্যাঙ্ক স্টেটমেন্ট, দুজনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে কিন্তু ডিসাইড করা হয় যে তার